প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটি অ্যাপস, যেটাকে আমরা লেন্স জানি, আমরা গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নিতে পারি অথবা অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে। এই লেন্সটি ব্যবহার করে আমরা কী করব দেখুন। প্রথমত এখানে ক্যামেরা অপশনে গিয়ে আপনি যে কোনো ধরনের জায়গা থেকে হাতের লেখা হোক অথবা কম্পিউটার কম্পোজ করা হোক, সেই ছবিটাকে এখানে কপি করে আপনি আপনার প্রয়োজন মতো সেটা এমএস ওয়ার্ড, এক্সেল অথবা নোট যে কোনো জায়গায় একটা ফাইল ওপেন করবেন। ফাইল ওপেন করে ওখান থেকে যেহেতু আপনি কপি করে নিয়ে আসছেন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এটা আপনি পেস্ট করে দিতে পারেন। এখানে দেখুন এমএস ওয়ার্ডে একটি ফাইল ওপেন হচ্ছে, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার সাথে সাথে ওখানে পোস্টারের যে লেখাগুলো ছিল হুবহু যা লেখা তাই এখানে কপি পেস্ট করে আমরা নিয়ে আসতে পারলাম। তার মানে আমরা লেন্সের যে অ্যাপটি আছে, এই অ্যাপটি অ্যান্ড্রয়েডে সরাসরি থাকে অথবা গুগল প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করে এই কাজটি করে নিতে পারি। আপনি চেক করে নেবেন, লেন্স লিখলেই এই যে এই আইকনের সফটওয়্যারটি বা অ্যাপটি চলে আসবে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় আরেকটি বিষয়, সেটা হলো আমরা আমাদের হলো দেখুন ছবি তোলা আছে পূর্বে, ওই ছবি থেকে হাতে লেখা কোনো থেকে ছবি থেকে যে দেখুন এখানে যে শব্দগুলো আছে, আমি এখানে প্রথমত হলো সিলেক্ট টেক্সট, এখান থেকে সিলেক্ট করে নিলাম সুবিধা মতো যতটুকু অংশ আমি চাই ততটুকু সিলেক্ট করার পর আমি কপি করে নেব। দেখুন প্রয়োজন মতো আপনি কম বেশি করে নিতে পারেন যতটুকু প্রয়োজন হয়। আমি দেখুন কপি করে নিয়ে আসি, কপি করে এবার আমি এটা পেস্ট করে দেখব। দেখুন আমি অন্য একটা জায়গায় নিয়ে এসে কালার নোট যেখানে ইনফরমেশন আপনি এখানে রাখতে পারেন, পেস্ট করে দিচ্ছি। দেখেন এগুলো মূলত আমার হাতের লেখা কতগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আমি ওখান থেকে গুগল লেন্সের মাধ্যমে ছবি পূর্বেও তুলে রেখে দিতে পারেন অথবা নতুন করে ছবি তুলেও নিতে পারেন। তার মানে সরাসরি ছবি থেকে অথবা আপনি ছবি তোলার মাধ্যমে এই যে দেখুন এখানে দেখেন ইউফেমিজম আছে, প্যারাডক্স আছে, অক্সিমোরন আছে, প্রলোগ, এপিলগ ইত্যাদি যে শব্দগুলো আছে, অর্থাৎ আপনার সুবিধা মতো। এটা এরকম নয় যে ইংরেজি হতে হবে, আপনার বাংলা ইংরেজি যে কোনো ভাষার বিষয়টি এই অ্যাপটি নিয়ন্ত্রণ করে আপনাকে হুবহু আউটপুট দিবে। তো অ্যাপসের অনেকগুলো কাজ আছে, আমি এক এক করে দেখাচ্ছি। প্রথম দেখালাম পোস্টার থেকে, দ্বিতীয়ত আপনি ছবি থেকে। এবার দেখুন নতুনভাবে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাচ্ছি। দেখুন এখানে একটা প্রিন্ট করা একটা কপি আছে, তাও ছবিতে, সেখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পেস্ট করব। দেখুন একই জায়গায় আমি প্রয়োজনে একই নোটে আমি পেস্ট করছি। পেস্ট করার সাথে সাথে ওখানে যা ছিল সবগুলো বিষয় এখানে চলে আসছে। তার মানে গুগল লেন্স দিয়ে আপনাকে এখন আর টাইপ করতে হবে না, কোথা থেকে ছবি তুলে ছবি থেকে ওখানে যা টেক্সট আছে হুবহু যে কোনো ভাষার টেক্সট আপনি এখানে কপি পেস্ট করে নিয়ে আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন। এটা সময়কে সেভ করার জন্য খুব বড় ধরনের একটা হাতিয়ার। আপনি দেখুন আমি এখানে স্ক্রলিং করে আপনাকে দেখাচ্ছিলাম যে এখানে আপনার অ্যান্ড্রয়েডে এই সফটওয়্যারটি আছে কি না, ওখানে টাইপ করেও পারেন অথবা এই যে এখানে স্ক্রলিং করে দেখুন ডান পাশে, এখান থেকেও আপনি ওপেন করে নিতে পারেন। এবার আপনাদেরকে আমি দেখাবো, দেখুন আমি কোন জিনিসটা দেখালে আপনাদের জন্য সুবিধা হয়। আমি বের করে নিচ্ছি আমার ফটো থেকে, ফটোতে অনেক ধরনের ছবি। এই যে এখানে দেখুন একটা আমাদের সাইনবোর্ড আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, এই জিনিসটাও আপনি এখান থেকে কপি পেস্ট করে নিতে পারেন। দেখেন কপি করতেছি, কপি করে নিয়ে আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় সেটা আপনি যেখানে আপনার জিনিসগুলো আপনি লিখতে চাচ্ছেন সেটা আপনি হলো মাইক্রোসফট কর্পোরেশনের ওয়ার্ড বা হলো আপনার প্রয়োজন প্রেজেন্টেশনের জন্য আপনি সেখানেও নিতে পারেন, এক্সেলেও নিতে পারেন, যেখানে সুবিধা হয় সেই জায়গায় নিয়ে হলো আপনি পেস্ট করে দিতে পারেন। দেখুন আমি ওয়ার্ডে নিয়ে আসছি, হ্যাঁ কপি পেস্ট করছি। এখানে যা তথ্য ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মালিকের নাম থেকে শুরু করে সবগুলো বিষয় নিয়ে আসছি। এটা একেবারে সহজ এবং স্বাচ্ছন্দ্য করে ফেলছি আমাদের অনেকগুলো বিষয় টাইপিংয়ের জায়গা থেকে। যদিও আমরা এআই দিয়ে নিয়ন্ত্রিতভাবে আমরা সেটা করতে পারি, এটাও এআইয়ের একটি অংশ। আবার দেখুন লেন্স দিয়ে এবার আবার আরেকটি বিষয় আমি আপনাকে দেখাচ্ছি। আমি প্রথম নিয়ে আসছি, আমি একেবারে আমার ডেস্কটপে নিয়ে আসি মোবাইলের, এখানে এসে এটা আবার ওপেন করে নিলাম, লেন্স যে অ্যাপটি আছে ওপেন করে নিয়ে এবার আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাবো। দেখুন এখানে দেখুন একেবারে হাতের লেখা হিজিবিজি, মানে খুব পুরোপুরি স্পষ্টও না, ওই জিনিসটাও আপনি এখান থেকে হলো কপি করে নিতে পারবেন। আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যাতে করে আপনি এই অ্যাপটি সহজে ব্যবহার করতে পারেন। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনি সহজে কপি পেস্ট করে নিয়ে আপনার সুবিধা মতো প্রিন্ট আউট বা কাউকে পাঠানো লাগে সে পাঠানোর কাজটিও করতে পারবেন। আবার এখানে দেখুন এই পোস্টারিং থেকে এই জায়গায় এই তথ্যগুলো আমি সুন্দর নিতে পারি। দেখুন
তো এখানে আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনি কোনো একটা ছবি অথবা কোনো লেখা, এটা হলো আপনার সার্চিংও করতে পারেন। দেখেন আমার এখানে এসিআরের জন্য যে বিষয়টা, ওইটা হলো আমি ছবিটা নিয়ে এসে সার্চিংয়ে দিলাম এসিআই রিলেটেড, অর্থাৎ অ্যানুয়াল কাউন্সিল রিপোর্ট, যেটা সরকারি চাকরিজীবীদের করতে হয় প্রতি বছর পূরণ করে হলো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিতে হয়, সে বিষয়টা কীভাবে নিয়ে এসে আপনি দেখুন, এটাও আমি সার্চিং দিলাম এসিআরের একবার প্রথম যে পেজটা বর্তমানে নতুন ফরম্যাটে, সেটিও সার্চ দিয়ে আমি বের করে নিয়ে আসতে পারি। আবার দেখুন ছবি, আমার নিজের পারিবারিক ছবি, এটা আমি সার্চ দিব, সার্চ দিয়ে এই রিলেটেড যে কোনো ছবি আপনি নিয়ে আসতেছে। অর্থাৎ লেন্স দিয়ে আপনি যেরকম হলো টেক্সট কপি করে নিয়ে হলো পেস্ট করে হলো আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এটা আমি ছবি থেকে আপনি হলো সার্চিং ইঞ্জিনের মাধ্যমে আপনি যে কোনো সিমিলার এবং হুবহু আপনি ইনফরমেশন পাচ্ছেন, এবং ছবি থেকেও আপনি হলো সার্চিং করে আপনার তথ্যগুলো পাচ্ছেন একেবারে সুন্দরভাবে। দেখুন এখানে একটা পোস্টার পেপার আছে, মেঘনার সৌন্দর্য, এটাও আমি যখন সার্চিং দেবো, দেখুন মেঘনার রিলেটেড এই যে কোনো ছবি আছে, অথবা এখানে নৌকা সহ যে ছবিগুলো, এই ছবিগুলো সব চলে আসবে। আপনার সুবিধা মতো সেখানে ছবিটা ডাউনলোড দিয়ে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন, অথবা কোনো তথ্য দেখার জন্য, তথ্য যাচাইয়ের জন্য সে কাজে লাগাতে পারেন। অতএব সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আজকে লেন্স অ্যাপ ব্যবহার করার সুবিধার যে দিকগুলো আছে, টাইপিং এবং আপনার হলো ফটো থেকে সার্চিংয়ের এই বিষয়গুলো। তো আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, সবাই ভালো